সত্যি চলে যাবা? না না, আমি কিসের জন্য চলে যাবো? আমি ওই বাড়িতে যাবো না। লাবণ্য আপু তো আমারে বললো নাকি লাবণ্য আপুর সাথে চলে যাবা, আপু যেখানে যাবো। আরে ও বললেই হইলো নাকি? আমি আমার বোনরে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি চাই না যে ওরা শান্তি হোক। তাছাড়া পাতৃপক্ষের লোক যদি বাড়িতে থাকে তাহলে ওই জায়গায় অশান্তি হইতে পারে। আমি চাই না যে আমার বোনের অশান্তি হোক আমার জন্য। আমি সবসময় চাই যে আমার বোন সুখে থাকে। ও বলছে হয়তো বা ও আবেগে মেরে বলছে, আর বুড়াবান মানুষ একটা কথা বলতেই পারে, সমস্যা নাই, তুমি ওর কথা কানে নিও না। আমি ওর সাথে যাবো না, আমি ওরা অনেক ভালোবাসি। তুমি যাও না, তুমি গেলে আমি তোমার ছাড়া কেমন থাকবো গো? আমি তো তোমার ছাড়া একদিনও থাকতে পারি না। তোমার এক নজর না দেখলে আমার শান্তি লাগে না। যাই হোক, তুমি চিন্তা করো না, আমি ওর সাথে যাবো। তুমি আমার বোনের জন্য দোয়া করো যাতে আমার বোনটা সুখী হইতে পারে। ঠিক আছে। আচ্ছা আমি তাহলে যাই। হ্যাঁ, আমার একটু কাজ আছে, তোমার সাথে আমি পরে দেখা করবো। যাক, লাবণ্যর আপুর কথা তো সত্যি হইল না, ও তো এখানেই থাকবো, ভালো হয়েছে। যদি লাবণ্য আপুর কথা সত্যি হইতো আর যদি ও সত্যি সত্যি এখান থেকে চলে যেত, আমার ভালোই লাগতো না, আমি ওরা ছাড়া থাকতেই পারতাম না, আমার খুব কষ্ট হইতো। আল্লাহ তুমি এমন একটা কিছু করো জানি ওর বোন সুখে থাকে আর দিহানো জানি এখানেই থাকে। কি ব্যাপার? তোমাকে আমি বলেছি কখনো তুমি আমার মুখোমুখি হবে না। তোমাকে আমি শর্ত দিয়েছি, তুমি যদি তোমার ওই ভাইকে রেখে আসতে পারো তাহলে আমি মেনে নেব, আর যদি না আসতে পারো তাহলে কখনোই আমার ছেলের বউ হিসেবে তোমাকে মেনে নেব না। বাবা আপনি এমন করে বললেন না। দেখেন বাবা, আমার মা বাবা যখন মারা যায় তখন আমার মা আমার ভাইরা আমার হাতে তুলে দিয়েছিল, বলছিল আজীবন যাতে আমি আমার সন্তানের মতন করে আমার ছোট ভাই আগলায় আগলায় রাখি। আমি আমার মায়ের কথা ফেলতে পারবো না। দেখেন বাবা, আমি যদি সারা জীবন কারো বিয়ে না করি তবু আমার ভাইরা ছাইরা আমি কোথাও যাবো না, কোথাও না। ভালো কথা, তাহলে তুমি তোমার ভাইকে নিয়েই থাকো। এখানে আমাকে সালাম করতে আসছো কেন? তাহলে আমার ছেলের বউ হওয়ার স্বপ্ন দেখো কেন? বাবা আপনি এমন করে বললেন না। দেখেন বাবা, আপনি তো বাবা, আপনি অবশ্যই আর একটা সন্তানের কষ্ট বুঝেন। আমি আমার ভাইরে ছাড়া থাকতে পারবো না, আর আমার ভাইও আমার ছাড়া থাকতে পারবো না। দেখেন আপনারা যা বলবেন আমি সব কথা শুনবো, সব কাজ করে দিব। শুধু অনুরোধ একটাই, আমার ভাইরে ছাড়া থাকতে বললেন না। আমি পারবো না, আমি তা পারবো না। আরে একটা কথা কেন তোমাকে বারবার বলতে হয়? তুমি যদি তোমার ভাইকে ছাড়া থাকতে নাই পারো তাহলে তুমি তোমার ভাইকে নিয়েই থাকো। আমি তো বলিনি যে তোমার ভাইকে রেখে আমার এখানে চলে আসো। না, তুমি তোমার ভাইকে নিয়েই থাকো, তোমার আমার ছেলে বউ হতে হবে না। আমি আমার ভাইরে যেমন ভালোবাসি ঠিক তেমনই আপনার ছেলেকেও আমি অনেক বেশি ভালোবাসি। আমার ভাই যদি আমার জান হয়, আপনার ছেলে আমার জীবন, আর জান জীবন ছাড়া মানুষ বাঁচতে পারে না। আমিও পারবো না। আপনারে হাত জোর করে বলতেছি, আপনি আমার ভাইরে মাইনা নেন বাবা, প্লিজ বাবা, প্লিজ। না, আমি যাই একবার বলি তা 100 কথার সমান। আমি তোমার ন্যাকামি কান্না আর ন্যাকামি দেখতে চাই না। আমি তোমার ভাই সহ কখনো মেনে নিব না। বাবা, বাবা। ঠিক আছে, প্রয়োজন পড়লে আপনার ঘরের বউ আমি হবো না। সারা জীবন অবিবাহিত থাকি, তবু আমার ভাইয়ের আমি ফেলে দিতে পারবো না। আমার ভাই আমার সব, আমার ভাই আমার জীবন। লাগবো না, লাগবো না আপনাদের মতো পরিবার, লাগবো না। এই আব্বা দেখা ছিল, আব্বা কি বললো? দেখা হয়েছিল, উনি আর কি বলবো? উনার মুখের বলি তো একটাই যে উনি আমার মায়না নিতে পারবো, আমার দায়িত্ব নিতে পারবো, কিন্তু আমার ভাইয়ের মানতেও পারবো না, আমার ভাইয়ের দায়িত্বও নিতে পারবো না। এই এটা তুমি কি করছো? হ্যাঁ, তুমি রাজি হইতা, আমি দিনের হাত খরচ দিতাম, এখন যাবার কিভাবে বুঝাই? এই তুমি এসব কি বলতেছো? দেখো, এই চুপি চুপি আমার ভাইয়ের হাত খরচ দেওয়া লাগবে কেন? তাছাড়া 2 দিন পরে যদি এই বিষয়টা জানাজানি হয় তখন তো আরো বেশি কেলেঙ্কারি হবো, ঝামেলা বাড়বো। আর আমি চাই না কোনো ঝামেলা হোক। আমি চাই যে কাজই হোক না
সুস্থভাবে হোক ভালোভাবে হোক তোমার বাবা আমার ভাইরে কোনো দিনও মাইনা নিতে পারবো না। দেখো আমি যদি তোমার বিয়ে নাও করি তাও আমার আফসোস নাই, কিন্তু আমি আমার ভাইরে ছাড়া থাকতে পারবো না। এই তুমি একটা কাজ করছো, হ্যাঁ? এতদিন তাও আমি বাবারে বুঝাইতে পারতাম, এখন তাও বুঝাইতে পারুম না, হ্যাঁ? ঠিক আছে, তুমি তোমার বাবারে নাই বুঝাইলা। দেখো আমার কথা পরিষ্কার, আমি আমার বাইরে ছাড়া বিয়ে করবো না। না না না, এতে পৃথিবী অশুদ্ধ হইলেও হবো। লাবণ্য, এই কি করি? কি রে ভাই, তুই এখানে একা একা দাঁড়াই রয়েছিস? তুই জানোস আমি তোরে কখন থেকে খুঁজতেছি। এই তোর খাওয়া নেওয়া নাই? হ্যাঁ, এখানে পড়ে থাকলে হইব, তোর বাড়িতে চল। না মানে, আচ্ছা তুই সবসময় আমার খোঁজ কিল লিগা? হ্যাঁ, একা থাকতে শিখ, একা থাকতে শিখলে ভালো হইব তোর লিগা। সবসময় আমার গিল্লে খোঁজস, আমার তো কাজও থাকতে পারে। আর তাছাড়া 2 দিন পর স্বামীর বাড়িতে যাবি, তখন কি আর আমার লগে নিয়ে যাবি নাকি? আমি কি এখানে যাই বসে থাকতে পারবো? তুই আমার ছাড়া একা একা থাকা শিখ। কি কইতাছস দিহান এসব? আমি তোর বড় বোন, তুই আমার ছোট ভাই, আমার সন্তানের মতন। আমি তোরে রেখে কই যাবো? দেখ তুই তো জানোসই আমি যদি বিয়ে করি তাহলে আমি তোর সাথে নিয়েই যাবো। তাছাড়া তোরে খুঁজবো না, খুঁজবো কারে? তুই ছাড়া এই পৃথিবীতে আমার কেরা আছে? হ্যাঁ, এভাবে একদম কথা কবি না, আমি কিন্তু অনেক কষ্ট পাই। আচ্ছা হয়েছে, থাম। তোর নাকি কান্না বন্ধ কর। 2 দিন পর তোর জামাই বাড়ি যেতে হবো, এখন থেকে একা একা থাকা শিখ। আর সবসময় কথা কথা আমার ডাকবি না। গেলাম আমি, থাক। তুই কেন বুঝিস না? আমি আমার সুখের কথা তো চিন্তা করি না, আমি ভাবি তোরে নিয়া তোর কি হইব? আমার নিজের যাবো তাই হয়ে যাক, তোর কিছু হইব, তুই একা একা থাকবি, তো আমি সহ্য করতে পারবো না ভাই। তুই এভাবে করিস না, তোর সুখে তো আমার সুখ, আমি তো আমার কথা ভাবি না, তুই কেন বুঝিস না? আমিও তোরে যারা থাকতে পারবো না বল, আমারও কষ্ট হইব তোরে যারা থাকতে, কিন্তু আমি কি করব? আমি তো তোর অনেক ভালোবাসি। আমি চাই না যে আমি ওই বাড়িতে গেলে তোর একটা অশান্তি, তো তোর কেউ কথা শোনায়। আমি কখনোই চাই না, কিন্তু আমিও তো তোরা ছাড়া থাকতে পারবো না। আমার যেমনি কষ্ট করে হলো আমার থাকতে হবে। আরে স্নেহা, আমি না তোর সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ বল না, কি বলবি বল। আচ্ছা, লাবণ্য আপুর বিয়ে হওয়ার পরে ধ্যান নাকি লাবণ্য আপুর শ্বশুর বাড়িতেই থাকবো? এসব কথা তোকে কে বলেছে? আর দেখ, আমি এসব বিষয়ে কোনো কিছু জানি না। তুই আমাকে বলবি যে তুই এসব বিষয়ে কিছু জানিস না, আর আমি তাই বিশ্বাস করবো? আচ্ছা, তুই আমার সঙ্গে এত মিথ্যা কথা কেন বলছিস? হ্যাঁ, সত্যি কথা বলে দে, তাই তো হয়ে যায়। কি সত্যি কথা বলবো তোকে? আমার কি সত্যি কথা তোকে বলতে হবে? আচ্ছা, তোর সঙ্গে আজকে ধ্যানে দেখা হয় নাই? না। হয় নাই? না, হয়নি। সত্যি হয় নাই? হ্যাঁ। এই তুই এত মিথ্যা কথা বলিস কেন? আমার তো লজ্জাই লাগতেছে যে তোর মতো একটা মিথ্যাবাদী আমার বান্ধবী। 2 ঘন্টা আগে তো তুই ধ্যানের সঙ্গে দেখা করে আসছস, হ্যাঁ আবার না করতেছস। দেখা করেছি, বেশ করেছি। ওর সাথে আমার রিলেশন আছে, ও কি করবে না করবে সবকিছু আমি জানি, সবকিছু আমি বুঝবো। এত তোর কি? আর তাছাড়া তুই যে পেশবাজ, তুই তো এলাকার ভিতরে কথা ছড়িয়ে বেড়াস, এর জন্য তোকে আমি দেখতে পাই না, আর তোকে কোনো সত্যি কথা আমি বলিও না। দেখ, একদম ফালতু কোনো কথা বলবি না। কিসের আমি পেশবাজ? আমি কি তোর মতো নাকি? তুই তো একটা কুটনি, একজনের কথা আরেকজনের কাছে রাখাস। তোরে কি আমি চিনি না নাকি? তাই নাকি? যদি তাই হতো তাহলে তো সবাই আমাকে আর যার যার ব্যক্তিগত কথা বলতে আসতো না। আর আরেকটা কথা, আমি কুটনি হই আর যাই হই, আমি আমার কথা তোকে বলবো না। তুই কে রে যে তোকে আমার সব সত্যি কথা বলতে হবে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি তো এখন আর তোর কেউ না, কিন্তু যখন কোনো সমস্যা আসবি তখন এসে যখন আমার কাছে সবকিছু শেয়ার করবি না, তখন আমি দেখে নিব যে কত ধানে কত চাল, তখন না তোর আমি ঘাট হাতারি বের করে দিব। এখন যা, যেখানে যাইতেছিলি। ও ভেবেছে ও মনে হয় আমার একাই বান্ধবী, আমার আর কোনো বান্ধবী নেই। আমার তো আরো অনেক ভালো বান্ধবী আছে যারা আমাকে নিজের বোন মনে করে, যেমন সিনহা, ইয়াসমিন, সানজিদা, ঝিনুক, ওরা সবাই আমার বেস্ট ফ্রেন্ড। শুধুমাত্র তুই কুটনি, তোর জীবনও কোনোদিনও ভালো হবে না। আসছে, আমি ওকে সত্যি কথা বলি না কেন,
তোকে যদি সত্যি কথা বলারই থাকতো তাহলে বলতামই। তুই তো ওইরকম মানুষ না, নিজে কুটনি আর আমাকে কুটনি বলতিস। হ্যাঁ। এই হুমায়ুন, এই দাঁড়া। ওই একটু লাবণ্যকে বাসা দে, লাবণ্যর বল যদি পুরান বিল্ডিং এর পাশে দেখা করতে। কে ভাই? লাবণ্য আবারে এই সিবিতে টাকা লাগবো কে? কয়দিন পরে তো তোমার বিয়ে হয়ে যাবো গা। সবই ঠিক আছে, বিয়ে হইতো, কিন্তু একটু ঝামেলা হয়েছে তো। যা যা যা, যাই না ডাক দে নে গা। কে? কি সমস্যা হয়েছে? আর বলিস না, লাবণ্য বলছে ওই ছোট ভাই আছে না দিহান, ওই দিহানে নিয়ে বলে আঙ্গ বাসায় থাকবো। আব্বা বলছে যে দিহানে নিয়ে আঙ্গ বাসায় থাকা যাবো না, আসলে তুমি আসতে পারো। ঠিকই তো কইছে, এই লাবণ্য তো ঠিকই কইছে। এই যে ভাই তোমার কি কমু? আমি যাবার কমু যে লাবণ্যরে নিয়ে ওর ভাই আঙ্গ বাসায় থাকুক, ওই সাহসটুকু নাই। আর রাস্তায় লাবণ্যর সাথে আর আব্বুর সাথে দেখা হয়েছিল, আব্বা তো মুখের উপরে না করে দিছে। কাকার সাথে যাইছিল, না করে দিছে। কাকা না করতেই পারে। আরে ভাই তোমার কি কমু? হ্যাঁ, আর তুমি তো আসলে পুরুষ মানুষ না। এই যে এনে যে তো ফটর ফটর করতেছো, কাকার সামনে যাই মেনা বিলে থাকো। হ্যাঁ, এটা কোনো কথা? তুমি তো আসলে পুরুষ মানুষ না। তুমি এসে কি আছে কপালের মধ্যে একটা লাল টিপ দিয়া, হাতে চুরি পইরা, বুঝছো, আর ছেলের কামিজ পইরা ঘুরবা। এই চুপ। হ্যাঁ, ফাউসেল মানুষকে চুপ করে থাক। চুপ করে থাকবো? ওহন তো মেলা ফটর ফটর করতেছো। হ্যাঁ, আরে কাকার সামনে যাইয়া হ্যাঁ বিলের মতো লেজ পিছন দিয়ে ঢুকাইয়া বই থাকো। এই শোন, আব্বার সাথে ভালোভাবে কথা বলতে পারি না, তার মানে এই না যে তগো মারতে পারুম না বা তগোর সাথে উসাউলা কথা বলতে পারুম না। হ্যাঁ, কি 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 করবা? এই মিস্টার আমি করিস না তো, আমি কিন্তু তোর থেকে বড়, দিমাগকে খবর মাইরা। এই যা তো যা, আমার চোখের সামনে যা। বড় থেকে আর কিছু করলাম না। তুমি তো একটা কি মানে? না মানে কি? হ্যাঁ করলাম না, করলে আবার মারবা। আমি চাই। এই যাবি? আমি আছি টেনশন নাই, আবার কিভাবে বোঝাই। হ্যাঁ, এই ধ্যান এদিকে আসো। কি ব্যাপার, তোমার কি হয়েছে? মন খারাপ? না মানে আমি একটা কথা বলবো কি, আমি না আপনাদের বাড়িতে থাকতে পারবো না। কেন? আমি শুনছি আপনার বাপে নাকি আমি যদি আমার বোনের লগে যাই তাহলে আমার বোনেরা মাইনা নিব না। হ্যাঁ, আমি আমার বোনেরে কষ্ট দিতে পারবো না। হ্যাঁ, আমার বোন আপনার অনেক ভালোবাসে, মা বাপ মরা। হ্যাঁ, আমরা এই 2 ভাই বোন। হ্যাঁ, আর তাছাড়া হ্যাঁ আমার বোন, আমি যতক্ষণ তার পাশে থাকবো সে কখনোই আপনাদের বাড়িতে যাব না। হ্যাঁ, আর আমি চাই না যে আমার বোনের অশান্তি হোক, কষ্ট হোক, কারণ আমি আমার বোনরে সবসময় আমি আমার বাবা ভাবি, আমার মা ভাবি। হ্যাঁ, সে আমার সব। হ্যাঁ, সে ছাড়া আমার এই পৃথিবীতে আপনজন বলতে কেউই নেই। হ্যাঁ, আমি কালকে সকালে ঢাকায় চলে যাবো। আমার একটা মামা আছে পরিচিত, আমি তার কাছে থাকবো না। আপনি একটু আপনার বাপের বোঝায় করে। আর আমি যদি আমার বোনের চোখের সামনে না থাকি তাহলে আমার বোন আস্তে আস্তে আমার ভুলে যাবো। কালকেই আমি ঢাকা চলে যাবো, আমার জন্য দোয়া রেখে আসি। আমি কিছুই বুঝতেছি না, কি থেকে কি হইতাছে, আল্লাহ জানে কি হবো।